আজকের সকালটা ছিল একদম অলস। যেহেতু কালকে রাত্রিবেলা আমি বাবার বাড়িতে এসেছি, আর বাবার বাড়িতে থাকা মানে তোমাদেরকে আগেও তো বলেছি, সকাল থেকে এতটাই মানে অলস লাগে। তখন তো কোনো কাজ থাকে না, কাজের থেকে সমস্ত দিক দিয়ে ছুটি থাকে। তাই মনে হয় যে দোকানও যাব না, কিন্তু আজকে যেতেই হবে। কালকে বেলা অনেক রাত্রি করে এসেছি, আজকে যেতে হবে। তার কারণ একটাই, যেহেতু বরমশাই আজকে ডিউটি আছে, তাই আমি গেলে সে কিন্তু ছুটি পাবে। এদিকে ছেলে তো নিজে নিজে ব্রাশ করলো, তারপরে মা একটু ধুয়ে দিল মুখটা। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আকাশটা এত সুন্দর লাগছে, তাই একটু ভিডিও বানালাম। আর এখানে এলেই আমার প্রথম কাজ থাকে মায়ের গাছগুলোর একটুখানি ভিডিও করার, যেহেতু মা গাছগুলোকে না ভীষণ যত্ন করে রাখে। আর প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল ফুটে থাকে জানলার মধ্যেও, আমার ভীষণ দেখতেও ভালো লাগে। আমি না ভীষণ একটা গাছপ্রেমী মানুষ। তারপরে আমি ফ্রেশ হয়ে একটু চা আর লুচি খেয়ে নিলাম। আসলে মা না কালকে রাত্রেবেলায় লুচি করেছিল খাওয়ার জন্য, সেখান থেকে মাকে বলেছিলাম দুটো লুচি রেখে দিও, সকালবেলায় চা দিয়ে খেয়ে যাব। তাই কিন্তু মা রেখেছিল, আর সেটাই আমি খেয়ে নিলাম। আর ছেলে তার মিমির কাছে পড়তে বসেছে। আসলে তার সামনেই তো এক্সাম আছে বুধবার থেকে, তাই একটুখানি পড়াশোনা করে নিচ্ছে। পড়াশোনা না করলে আসলে সব কটাই তো ভুলে বসে থাকবে, তাই একটুখানি বোন বললো আমি লিখিয়ে দিচ্ছি। আর সেটা হচ্ছে মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য। আসলে ও তো ছোট মানুষ, তাই কিন্তু ওর পড়াশোনা করতে বেশিক্ষণ ভালো লাগে না, আর আমরা বেশি চাপও দিই না। তারপরে না আমি নিচে নেমে দেখছি একটাও টোটো নেই। কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে ভাবলাম টোটোই পাবো না। তারপরে একটা টোটো এসেছিলো, সেটাতে চেপে পড়লাম। টোটো পেয়ে তো বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম, কিন্তু তারপরে দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বাস নেই। তারপরে কিছুক্ষণ পরে একটা বাস যদিও বা পেয়েছিলাম, বাসের তো একদম জানলার পাশের সিটটা প্রথমে পাইনি। তারপরে কিছুক্ষণ আসার পরে সেই সিটটাও পেলাম। আর দোকানে এসেই আমি প্রথম কাজ থাকে আমার এক গ্লাস জল খাওয়া। সেটা বোতলে জলটা খেয়ে নিলাম, আর তারপরে বরমশাইকে ছুটি দিয়ে দিলাম, যেহেতু আরও ডিউটি আছে, তাই সে ডিউটি বেরিয়ে পড়লো। আর কিছুক্ষণ আমি দোকানে বসেছিলাম প্রায় 12টা থেকে 12:30 পর্যন্ত। তারপরে তো আবার বাড়ির জন্য রওনা দিলাম। যদিও বা ছেলেকে ছাড়াও অনেকক্ষণ থাকা হয়, কিন্তু তাও মনটা যেন এদিকেই পড়ে থাকে, তাই বেশিক্ষণ দোকানে আর বসিনি। কিছুক্ষণ বসে তারপরে আবারও বন্ধ করে চলে এলাম। মা তো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল সমস্ত খাবারগুলো, সেগুলোই তৃপ্তি করে খেয়ে নিলাম। আসলে মায়ের হাতে রান্না আমার ভীষণ পছন্দের, তাই কিন্তু যে রান্নাটাই করে সেটাই ভীষণ স্পেশাল হয়। এসে দেখি ছেলে তো তখনও ঘুমায়নি, যেহেতু সকালবেলায় অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছে, তাই একটু দেরি হচ্ছিল ঘুমাতে। তাই ওকে কিন্তু ওর মিমি ঘুম পাড়িয়ে দিল। আসলে এই বাড়িতে আসলে না ওর মিমিরই সমস্ত এগুলো দায়িত্ব থাকে। আজ তাহলে আসলাম, আবারও নিয়ে আসবো নতুন ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।